ভারতীয় ওয়েব সিরিজ আশ্রমে দেখানো হয়েছিল একজন চোরকে সাধারণ মানুষ পরবর্তীতে ভগবান বানিয়ে দিয়েছিল, অথচ সত্যিটা ছিল ভগবান রূপী চোর বাবা নিরালা আশ্রমে থাকা মাইয়াদের সাথে প্রতিদিন রাতেই আকাম কুকাম করত। কিন্তু সাধারণ ভক্তরা এটা মানতে নারাজ ছিল। তাদের বিশ্বাস ছিল তাদের ভগবান এমন ধরনের কাজ করতে পারে না। যেই তাদের ভগবান বাবা নিরালার বিরুদ্ধে কথা বলতো তাকেই তারা মেরে ফেলত। এই সিরিজের বাস্তব প্রতিফলন দেখা দিয়েছে আমাদের দেশে। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করে আদালতে তোলার পর তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে। আর এজন্য চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তদের মাথা নষ্ট হয়ে যায়। তারা চট্টগ্রামে আদালত চত্বরে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে জনসম্মুখে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে মেরে ফেলে। শুধু তাই না, মসজিদ ভাঙচুর, 50-এর অধিক গাড়ি আর শতাধিক মোটরসাইকেল ভাঙচুর, আশপাশের কিছু স্থাপনা ভাঙচুর করে এই ইসকন সৈনিকরা। 2019 সালে এম জাকারিয়া নামের এক বড় ভাই একটা ব্লগ লিখেছিল ইসকনদের নিয়ে। উনি লিখেছিলেন, ইসকন হিন্দুদের কোনো সংগঠন নয়, হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশের র বইয়ের 171 পৃষ্ঠায় লেখা আছে। ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দফতর নদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। ইসকনের সৃষ্টি আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অবাক হওয়ার মতো বিষয়, এ ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়ালেখা করেনি। লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপলো, কিংবা কোন শিক্ষা বলে চাপলো, তা সত্যি চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূলধারার সনাতন হিন্দুরা। অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচরণ শুরু করে। কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় জে স্টিলসন জুডা, হার্ভে কক্স, ল্যারি শিন ও টমাস হপকিংসের মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা। উল্লেখ্য, এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না। তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয়। এদের চেনা সহজ উপায়, এরা সবসময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে। সংগঠনটি মূলত এনজিও টাইপ। এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে। এ কারণে তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার পাশে। যেমন ঢাকা শহরে স্বামীবাগ মন্দিরের পাশে ইসকন মন্দির হওয়ার কারণ স্বামীবাগে রয়েছে বিশাল মেথরপট্টি। এই মেথরপট্টির নিচু বর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে। সিলেটেও ইসকনের প্রভাব বেশি, কারণ চা শ্রমিকদের একটি বিরাট অংশ নিচু বর্ণের হিন্দু। এদেরকে দলে নিয়ে সহজে কাজ করে তারা। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে ইসকন কি চায় ও কি করে? 1. বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেয়া। যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল, পরে ইসকনরা কেড়ে আগেরদের ভাগিয়ে দেয়। এছাড়া পঞ্চগড়ের সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনরা। ঠাকুরগাঁওয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইসকন। 2. বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা। ঢাকাস্থ স্বামীবাগে মসজিদের তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। 3. বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তা 90% করে ইসকন সদস্যরা। সবার শেষ কথা হচ্ছে, বাংলাদেশে যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করা হয় তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। যেই বিপদে বাংলাদেশ স্বাধীনতা হারালেও অবাক হওয়ার কিছু থাকবে না। আজ থেকে 5 বছর আগে জাকারিয়া ভাইয়ের কথাগুলোই এখন সত্যি হচ্ছে। ইসকন সৈনিকরা এতটা সাহস কিভাবে পায় আদালতে ত্রিশূল নিয়ে প্রবেশ করার, একজন আইনজীবীকে দিনে দুপুরে প্রকাশ্যে মেরে ফেলার? এদের পিছনে কারা আছে যার জন্য তারা এত সাহস পায়? সেগুলো খুঁজে বের করতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রাহুল গাঙ্গুলি ইসকন সম্পর্কে বলেন, ইসকন একটা কাল্ট সংগঠন। এরা জোর জবরদস্তি খাটিয়ে লোকের মগজ ধোলাই করে নিজেদের দলে ভেড়ায়। ইসকন শুধু ইসলামের জন্য নয়, মূলধারার হিন্দুদের জন্য ক্ষতিকর। আমরা প্রকৃত হিন্দুরা এদের হিন্দু বলেই মনে করি না। এরা এক গোয়ে এবং আজ পর্যন্ত হাজার হাজার বাবা মায়ের কোল খালি করে জোর করে ছেলে মেয়েদের ইসকনে ঢুকিয়েছে। ছেলে ইসকনের সঙ্গে যুক্ত হলে পিতামাতার কাছ থেকে ছেলেকে বঞ্চিত করে ইসকনরা। সেই মায়ের হাতের রান্নাটুকু খেতে পাবে না। একবার এদের পাল্লায় পড়লে বেরিয়ে আসা খুবই কঠিন। বেরিয়ে আসতে গেলে ভয় দেখায়, নির্যাতন করে। কারোর জাগতিক কাজকর্মে অগ্রগতি দেখলেই এদের মাথা খারাপ হয়ে যায়। এরা যেভাবে পারে তাকে মগজ ধোলাই করে। যারা প্রকৃত হিন্দু, সনাতন ধর্ম সম্পর্কে যাদের সঠিক জ্ঞান আছে
তারা ইসকনকে প্রকৃত হিন্দু বলে মনেই করে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। 90% বেশি মুসলিম বসবাস করা একটা দেশে বড় বড় আলেমরা গ্রেফতার হবার পরেও এমন ঘটনা হয়নি যে আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে সবার সামনে কুপিয়ে মেরে ফেলেছে। তাহলে একজন ইসকন নেতাকে গ্রেফতারের পর এমন জঘন্য ধরনের ঘটনা কেন ঘটবে? এর পিছনে কোনো তৃতীয় শক্তি আছে কিনা? কারা চাচ্ছে আমাদের দেশে হিন্দু মুসলিমের দাঙ্গা হোক, সেটা দ্রুত বের করা উচিত। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আরেকটু ধৈর্য ধরুন। দয়া করে কেউ প্রতিশোধ পরায়ণ হয়ে যাবেন না। আইন কি সিদ্ধান্ত নেয় সেটা আগে দেখুন।